ধন্যবাদ। আজ ১১৭ ভোলা ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। সেখানে আমি উপস্থিত ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী। আশা করি নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এই নির্বাচন জন্য জনগণ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। ১৬ বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ১৬ বছর আগে যে তরুণ যুবক হয়ে ভোটার হয়েছিল, সে ১৬টি বছর তার ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে স্বৈর শাসকের কারণে। এখন দেশে মাফিয়া নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সুতরাং জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং প্রত্যেকটি ভোটার আশান্বিত যে তারা এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমার জন্য অনেকগুলো নির্বাচনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আমার হয়েছে। এটি আমার জন্য ১০ম নির্বাচন। প্রথম ৬টিতে বিজয়ী হয়েছিলাম, পরেরগুলোতে নিজের ভোটও দিতে পারি নাই, ঘর থেকেও বেরোতে পারি নাই, আক্রমণের শিকার হয়েছিলাম। আর ২টি নির্বাচন আমাদের দল থেকে আমরা বয়কটও করেছি। তো যাই হোক, ১০মবারের মতো এই ধরনের যাচাই বাছাইয়ের সুযোগ পেয়েছি। কায় মনোবাক্যে প্রার্থনা করি যে আমাদের এই নির্বাচনটির উপর দেশবাসী অনেক আস্থা রেখেছে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে। আশা করি সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন আমাদেরকে উপহার দিতে পারবেন। একটি দুঃখের বিষয় যে দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, আমাদের দেশের একমাত্র অভিভাবক বেগম খালেদা জিয়া লোকান্তরিত হয়েছেন এবং তার জানাজা যেই ধরনের জনসমাগম হয়েছে বাংলাদেশের ইতিহাসে তার কোনো নজির নেই। এই ধরনের জনসমাগম বাংলাদেশের মানুষ কখনো দেখে নেই এবং দেশের জনগণ যে তাকে শ্রদ্ধার সাথে বিদায় দিয়েছে, এই জন্য আমরা অত্যন্ত গর্বিত। আশা করি এবারের নির্বাচনটি সুষ্ঠু হবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 4বার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আশা করি এবারও জনগণ আমাদের উপর তাদের আস্থা রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যেই আমরা দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছি। বিএনপির বহু নেতা কর্মী গুম হয়েছে, নিহত হয়েছে এবং মানি লন্ডারিং ছিল দৈনন্দিন বিষয়। আয়নাঘর নামে একটি ভয়াবহ নির্যাতনের অভিজ্ঞতাও আমাদের অনেকে টেক পেয়েছে। আমি নিজেও 5বার জেলে গিয়েছি। যে স্বপ্ন ধারণ করে আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ, সাম্যের একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা অনেকেই ত্যাগ স্বীকার করেছি, জীবন বিপন্ন করেছি। আশা করি সেই মুক্তিযুদ্ধের চেতনা আবার বাস্তবায়িত হবে আগামী নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশ আবার গণতন্ত্র ফিরে পাবে এবং জনগণও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশের সকল উন্নয়ন কাজে আবার অংশগ্রহণ করতে সক্ষম হবে। নিশ্চয়ই বাংলাদেশের ভোটাররা শঙ্কিত আছে। ইতিমধ্যে কয়েকজন নির্বাচন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদেরও প্রার্থী এরশাদুল্লাহ চট্টগ্রামে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন, তাকেও মর্মান্তিকভাবে সীমান্তের অপর পার থেকে ভারত থেকে অর্থ অনুকূল্যে সাহায্য সহযোগিতা প্ল্যানিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে আওয়ামী লীগের স্থানীয় এজেন্টরাই তাকে আবার ভারতে পাচার করে দিয়েছে। সুতরাং জনমনে অনেক সন্দেহ রয়েছে। তারা আশঙ্কিত যে আগামী নির্বাচনের জন্য যে সময় বাকি আছে, 1-1.5 মাস সময় যেটি বাকি আছে, এই সময় আরও হত্যাকাণ্ড চালাবার জন্যে এই মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে এবং তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকেও সহায়তা দেওয়া হবে। তাদের জন্য অভয়াশ্রম গড়ে তুলেছে তারা ভারতের মধ্যে বিভিন্ন জায়গায়। এখানে বাংলাদেশি নাগরিককে হত্যা করেই গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে আবার তারা ভারতে প্রবেশ করে বিনা বাধায়। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব ভারত সরকার এই ধরনের আর কোনো উদ্যোগ দেবে না এবং এই ধরনের যারা হত্যাকাণ্ড করে তাদেরকে ধরে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। এবং আমরা এটাও চাই যে মাফিয়া নেত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চলছে, যিনি বাংলাদেশে এবং বাইরেও পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈর শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন, শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে, এটাই আমরা আশা করি। আমাদের দলীয়ভাবে আমাদের যে প্রোগ্রাম, সেটি আমরা ইতিমধ্যে আমাদের 31 দফা কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছি।
এবং বিশেষ করে আমাদের নেত্রা জনাব তারেক রহমান, তিনি এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং তিনি ইতিমধ্যে প্রথম দিনের জনসভায় বলেছেন তার একটা প্ল্যান আছে। হি সেড আই হ্যাভ এ প্ল্যান। তো সেই প্ল্যান হলো বাংলাদেশের উন্নয়নের প্ল্যান, বাংলাদেশকে সমৃদ্ধ করার প্ল্যান, এবং সেটি আমরা বিস্তারিতভাবে আমাদের নির্বাচিত ইশতেহারের মাধ্যমে দেবো। এছাড়া যে 31 দফা কর্মসূচি আমরা দিয়েছি সেটি আমাদের পরিকল্পনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্যে, এবং জনগণ যাতে সকল প্রকার স্বাধীনতা এবং সকল প্রকার স্বাধীনতা ভোগ করতে পারে, মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, সেজন্য আমরা সচেষ্ট থাকব। আগে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল নদী ভাঙ্গন। তো তজুমুদ্দিন আল্লাহর রহমতে নদী ভাঙ্গন থেকে অনেকটা মুক্ত হয়েছে। শিক্ষা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশে, শুধু লালমোহন তজুমুদ্দিন নয়, সারা বাংলাদেশে শিক্ষার মান অত্যন্ত অধোগতির পক্ষে, এবং আমাদের যে শিক্ষায়তন বিশ্ববিদ্যালয়গুলো সারা পৃথিবীতে এদের কোনো হদিস নাই, নামগন্ধ নাই, কোনো রিকগনিশন নেই। তাতে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের জনগণ সেটি প্রাইমারি লেভেল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত সঠিকভাবে পর্যাপ্ত আধুনিক প্রশিক্ষণ থেকে, আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। আমি চেষ্টা করব শিক্ষার মান উন্নয়ন করার জন্যে। এছাড়া অবকাঠামোগত কিছু সমস্যা আমাদের রয়েছে, সেগুলো দূর করব। আরেকটা জিনিস, তজুমুদ্দিন লালমোহনে কয়েকটা চর আছে। এই চরে অনেক ভূমিহীন মানুষ, তারা আশ্রয় নিয়ে থাকে, কিন্তু তাদের কোনো রাইট অ্যান্ড টাইটেল নাই, তাদের কোনো সরকারি স্বীকৃতি নাই, তারা সরকারিভাবে জমি পাওয়ার যোগ্য। আমি চেষ্টা করব প্রত্যেকটি অবহেলিত দরিদ্র মানুষকে জমি দেওয়ার জন্যে। আমি অতীতেও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তজুমুদ্দিনে এসে আমি যাদেরকে, যেসব ভূমিহীনদেরকে জমি দিয়েছিলাম তাদেরকে দলিল হস্তান্তর করেছেন। আমি আবারও এই লালমোহন তজুমুদ্দিনের ভাগ্যগত মানুষ যারা এখানে বসবাস করে চরে, যারা এক টুকরা জমির মালিক কোনো দিন হতে পারে না, তাদেরকে জমি দেওয়ার জন্য এবং সরকারিভাবে ভূমি বরাদ্দ করার জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। আরেকটি জিনিস ইদানিং দেখা যাচ্ছে সব উপজেলায়, সারা দেশেই এই বিগত আওয়ামী লীগের শাসন আমলে মাদকের খুব প্রসার হয়েছে, এবং এদের বড় বড় নেতারা নিজেরাই মাদক সেবন করে থাকেন। যাই হোক, আমরা এই মাদককে নির্মূল করার জন্য উদ্যোগ গ্রহণ করব। ইতিমধ্যে ভোলাবাসী সংগ্রাম করেছে, ভোলাকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করার জন্য একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন, এবং আমরা, আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, এই ব্রিজটি নির্মাণের জন্য আমি উদ্যোগ গ্রহণ করব। এছাড়াও আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন দরকার। ভোলায় জনগণ চিকিৎসা ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। এখানে ভালো একটি মেডিকেল কলেজ বা মেডিকেল বিশ্ববিদ্যালয় যাতে এখানে হয়, সেজন্য আমাদের সরকার ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করবে।